বিদ্বেষ বিদ্বেষ এমন একটা জিনিস যার কোনো শেষ নেই। বিদ্বেষ একটু একটু করে ভেতর থেকে একটা ভিতকে খুঁয়ে দিতে পারে। বিদ্বেষ এমন একটা জিনিস যে বিদ্বেষের পথে হাঁটতে হাঁটতে টুকরো টুকরো হয়ে যেতে হয়। ইতিহাস সাক্ষী রয়েছে। আমরা বলি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। অর্থাৎ বিদ্বেষ এমন একটা জিনিস যে চাইলে আমার ওপর দিয়ে শত সহস্র আঘাত আসুক, আমার ভিতে ঘুম ধরে যাক, কিন্তু তার সত্ত্বেও বিদ্বেষকে টিকিয়ে রাখতে হবে। আমরা দেখেছি না কিভাবে জিহাদি তৈরি করা হয়, কিভাবে জঙ্গি তৈরি করা হয়। পাকিস্তানে ছোট ছোট বাচ্চাদের কিভাবে বিদ্বেষটাকে মাথার ভেতরে ঢুকিয়ে তাদেরকে জীবন্ত মানব বোমা বানিয়ে দেওয়া হয়। প্রাণ চলে যায় নাকি ধর্মের জন্য, নাকি অনেক পুণ্যের জন্য, কিন্তু আসলে পুণ্য ধর্ম এভাবে হয় বুঝি? হয় না তো। বাংলাদেশ আসলে ঠিক তেমনই। পূর্ব পাকিস্তান, আগের আফগানিস্তান, ঠিক সেই পথে চলছে। ভাবতে অবাক লাগে, এত বিদ্বেষ এতদিন ধরে জমিয়ে রেখেছিল তারা বুকের মধ্যে। কারা এরা? এই কট্টরপন্থী উগ্র মৌলবাদী নেতারা আগেও ছিল, এখনো আছে। হয়তো আগে প্রকাশ্যভাবে কথা বলার লাইসেন্সটা ছিল না, এখন সেই লাইসেন্সটা পেয়ে গেছে এরা। কিরকম ভাবে? ভাবলে অবাক হবে, শুনলে অবাক হবেন। বাংলাদেশে রীতিমতো তালিবানি ফতোয়া দিয়ে এই মুহূর্তে রাস্তায় রাস্তায় মিছিল চলছে, স্লোগান চলছে। না, কোনো চাকরির জন্য নয়, ইউনুসের থেকে হিসেব চাওয়ার জন্য নয়, কেন ব্যাংকের এই অবস্থা তা জানার জন্য নয়, কেন রিজার্ভ ভাড়ার এসে তলানিতে ঠেকেছে তা জানার জন্য নয়, কোনো কিছুর জন্য নয়। এমনকি কবে ইলেকশন হবে তা জন্য নয়। এই মুহূর্তে বাংলাদেশে রাস্তায় রাস্তায় মিছিল চলছে, বড় বড় র্যালি চলছে। কি ফতোয়া জারি করে জানেন? ফতোয়াটা মারাত্মক। ফতোয়াটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো হোটেল, যে কোনো ক্যাফে, যে কোনো রেস্টুরেন্ট, সেই সমস্ত রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল যে কোনো স্তরের হোক, 5 স্টার হোক, 3 স্টার হোক, কিংবা রাস্তার ধারে ফুটপাতের হোটেল হোক, সেই হোটেল চালাতে গেলে, হোটেল খোলা রাখতে গেলে সেখানে রাখতেই হবে গরুর মাংস, বাধ্যতামূলক গো মাংস। যেখানে যে হোটেলের মেনুতে গরুর মাংস থাকবে না, সেই হোটেল খুলে রাখতে দেওয়াও হবে না। সেই হোটেল বন্ধ করে দেওয়া হবে, জোর করে সেই হোটেলের ঝাঁপ ফেলে দেওয়া হবে। ভাবুন অবস্থা। হতেই পারে সমস্ত হোটেল, সমস্ত ক্যাফে, সমস্ত রেস্টুরেন্ট তো সমস্ত মুসলমান ভাইদের নয়। হিন্দুরাও তো সেখানে রয়েছেন যারা ব্যবসা করে খান, করে কমে খান। তারা যদি মনে করেন যে তাদের হোটেলে তারা গরুর মাংস রাখবেন না মেনুতে, তাহলে তারা ব্যবসা করতে পারবেন না, তারা ধনে প্রাণে মারা যাবেন। জোর জবরদস্তি দোকান বন্ধ করে দেওয়া হবে, প্রয়োজনে দোকানে ভাঙচুর করা হবে, দোকান জ্বালিয়ে দেওয়া হবে। এমন নয় যে এই ঘটনা এর আগে ঘটেনি, এর আগেও ঘটেছে, কিন্তু এখন এই ইউনুসের জমানায় সবাই এই লাইসেন্স পেয়ে গেছে, ছাড়পত্র পেয়ে গেছে, খুলে এই সমস্ত ফতোয়াগুলো চাপিয়ে দেওয়ার। কি ভাষায় কথা বলছে তারা! এবং সেখানেও ছত্রছত্রে রয়েছে ভারত বিদ্বেষ, সেখানেও ছত্রছত্রে রয়েছে নির্দিষ্ট একটা ধর্মের বিশ্বাস, সেই ধর্মীয় ভাবাবেগ তাকে আঘাত করার কি অসভ্যের মতো, নির্লজ্জের মতো কৌশল, একটা ছক, যাতে আস্তে আস্তে বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেওয়া যায়। বাংলাদেশে থাকতে গেলে তোমাকে বাংলাদেশের ধর্মগুরু যারা, সংখ্যাগুরু যারা মুসলমান ভাই বোনেদের, তাদের সঙ্গে থাকতে হবে, তাদের মতো করে থাকতে হবে, তাদের মতো করে খাদ্যাভ্যাস তৈরি করতে হবে। হতে পারে কোনো দেশে এরকম ভাবে? আদৌ এটা গণতন্ত্র, যারা গণতন্ত্রের কথা বলে? আর এখানে ছত্রছত্রে ভারত বিদ্বেষ, আসলে ছত্রছত্রে হিন্দু বিদ্বেষ। এটা হচ্ছে বড় কথা। তারা বড় কথা বলেন না যে ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ নাকি এক নয়, আসলে এক। বিদ্বেষ সব জায়গায় রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। ভারত বিদ্বেষ আমরা ছত্রছত্র দেখেছি, ভারতের পতাকাকে অপমান করা দেখেছি আমরা, জায়গায় জায়গায় ফলাও করে নিজেরা তার প্রমোশন করেছেন, সোশ্যাল মিডিয়ায় নিজেরাই ছবি তুলে পোস্ট করেছেন, বলেছেন দেখো আমার ইউনিভার্সিটি, আমার কলেজ, আমার বিশ্ববিদ্যালয় এগিয়ে গেল। ভারতকে অপমান করার জায়গায় তারা জানে না যে এখনো ভারতের দয়ায়, ভারতের সাহায্যে তারা বেঁচে পড়তে রয়েছে। আর আজ এই নয়া ফরমান, নয়া ফতোয়া বাংলাদেশের জেলায় জেলায়, শহরে শহরে এই ফরমান ফতোয়া চলছে। এখন বিশাল বড় বড় র্যালি হচ্ছে, র্যালি থেকে রক্ত গরম করা স্লোগান দেওয়া হচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে।
বিভেদ তৈরি করা হচ্ছে, বৈষম্য তৈরি করা হচ্ছে, সাম্প্রদায়িকতা তৈরি করা হচ্ছে। অথচ ইউনূসের আমলে ইউনূস যার জন্য আসা সেই নাকি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে নাকি ইউনূসের ক্ষমতা দখল। অথচ গোটা দেশ জুড়ে সংখ্যালঘু হত্যা, সংখ্যালঘু অত্যাচার, সংখ্যালঘু হিন্দু ভাই বোনেদের জিনা হারাম করে দেওয়া, তাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার জন্য যাবতীয় কৌশল রাখতে কিছু কসুর রাখছে না সেখানকার সংখ্যাগুরু কট্টরপন্থী উগ্র মৌলবাদীরা। প্রকাশ্যে তারা বলছেন গরুর মাংস রাখতে হবে সমস্ত হোটেলে, সমস্ত ক্যাফেতে, সমস্ত রেস্টুরেন্টে। যেখানে মেনুতে গরুর মাংস থাকবে না, গো মাংস থাকবে না, সেই হোটেল, সেই ক্যাফে, সেই রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে, ঝাঁপ ফেলে দেওয়া হবে, প্রয়োজনে ভাঙচুর হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে। শুনবেন, আমরা রিপাবলিক বাংলা কোনো ভুল খবর দেখাই না, যেটা ঘটছে সেটা দেখাই, যেটা দেখাতে বাকিরা ভয় পায়, যেটা বাকিরা চেপে যায়, বাংলাদেশ যা দেখাতে চায় না লুকিয়ে রাখে। সোজাসুজি স্বর্ণালীতে আমি স্বর্ণালী সরকার সেই ছবিগুলো দেখাবো, কিন্তু এমনি এমনি নয়, তথ্য প্রমাণ সহ, তথ্য প্রমাণ সহ দেখাবো। দেখুন, দেখুন, শুনুন সেই বক্তব্য, কারণ এটা কোনো গল্প কথার ক্লাস নয়। যা ঘটছে বাংলাদেশে সেটা তুলে আনার, সেটা সত্যি ঘটনা সত্যিভাবে দেখানোর, প্রচার করানোর দায়িত্ব রয়েছে আমার। দেখুন, গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। গরুর গোশত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোশত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। আমরা দেখতে পেয়েছি যে মুসলমানদের ঐতিহ্য দিন ইসলামের অন্যতম একটা নিদর্শন বাবরি মসজিদ তারা ভেঙে চুরমার করে সেখানে তারা রামের মন্দির করেছে। এখানে তারা কিসের সম্প্রীতি দেখালো? সম্প্রীতি শুধু বাংলাদেশের মানুষ দেখাবে, আর যারা মুসলমান পরিচয় দিবে, মুসলমান পরিচয় দিবে অথচ গরুর গোশত রাখবে না, এরা হচ্ছে ইসকন এবং হিন্দুত্বের দালাল। এই দালালগুলোকে এখন চিহ্নিত করা সময়ের দাবি। অতএব আমি সার সংক্ষেপ এটাই বলে দিতে চাই, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবা, মুসলমান রেস্টুরেন্ট রাখবা, গরুর গোশত তোমাদেরকে রাখতে হবে। যদি না রাখো তোমাদের হোটেল বন্ধ করে দেওয়া হবে। কি শুনলেন? বিশ্বাস হলো তো? আজকের ছবি, গতকালের ছবি, রীতিমতো রাস্তা র্যালি করার ছবি। কারণ ওই যে বললাম, তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আর কোনো খবর দেখাই না, দেখাইও নি, দেখাচ্ছিও না, ভবিষ্যতেও দেখাবো না। তথ্য প্রমাণ এটাই বলছে বাংলাদেশে এই ধরনের ফতোয়া ভয়ঙ্কর রকমভাবে বেড়ে গেছে। কয়েকটা ক্লিপিংস যেগুলো সম্ভব হলে আমি দেখালাম, কিন্তু এই ধরনের ফতোয়া আরও অনেক চলছে, ভয়ঙ্কর অবস্থায় রয়েছে সেখানে। সংখ্যালঘু হিন্দুরা কিভাবে প্রাণে বাঁচবেন, কিভাবে নিজের ধর্মে থাকবেন, বিশ্বাসে থাকবেন, তারা ভেবে পাচ্ছেন না, কোথায় যাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।